বন্ধুরা, রান্নাঘর দীপালি দিদি রান্নাঘর থেকে আপনাদেরকে নমস্কার জানাচ্ছে। দেখুন বন্ধুরা, বাড়ি থেকে পুকুরের বড়শি দিয়ে একটা ঘাস কাপ মাছ ধরেছিলাম। তা দিয়ে মাছ আপনাদেরকে একটা রেসিপি রান্না করে দেখাবো। এই যে দেখুন, ঘাস কাপ লোকাল মাছ পুকুরের। এই যে দেখুন, মাছগুলা ভেজে নিয়েছি। অল্প তেল অ্যাড করব। গরম তো অনেক কমেছে বন্ধুরা, অনেক তেল অ্যাড করলাম। তেলটাও গরম হবে। তেলটা গরম হয়ে আসছে। পুরনে দেব কালো জিরা। এই যে 1 চামচ কালি জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে দিচ্ছি। এখানে পেস্ট করে রেখেছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এই রেসিপিটিতে এই দেব। এটা দেখুন, দিয়ে দিলাম। এখানে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন, জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, শুকনা লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, শুকনার গুঁড়া লঙ্কার গুঁড়া অল্প দিব। ঝালটা বেশি হলে খেতে ভালো হবে না, বাচ্চারা খেতে কষ্ট পাবে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালটা কম দিচ্ছি। এই দেখুন কাঁচা টমেটো। এই টমেটোটা আমি স্কুলের বাগানে লাগিয়েছিলাম গাছ, ওইটা দিয়ে রান্না করলাম আজ। কয়েকটা গাছ, মরিচ গাছ, টমেটো গাছ লাগিয়েছি, ধরেছে অনেকগুলা। আজ পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পাতলা পাতলা মাছের ঝোল রান্না করলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলে যদি আজকে কোনো নতুন অতিথি এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে অল্প ঝোল দিয়ে দেব। ঝোল আজকে ডাল রান্না করিনি, তার জন্য একটু বেশি ঝোল দিতে হবে। শুকনা খেতে পারে না। মাছ দিয়ে দেব ঝোলের মধ্যে। এই যে দেখুন, এই যে দিয়ে দিলাম। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, দেখুন কেমন লাগছে আপনাদের। নামিয়ে নেব এবার। নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, মাখো মাখো। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।